সিগারেট না গাঞ্জা? গাঞ্জা খাইতেছি, নিজের পয়সায় কিনা খাইতেছি, তোর বাপের পয়সায় না। একসময় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন ছিলেন রিয়াজ। 90 দশকের শেষ থেকে শুরু করে 2000 দশকের শুরু, এই সময়টাতে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। রোমান্টিক হিরো হিসেবে তিনি যেমন দর্শকদের হৃদয় জয় করেছেন, তেমনি পারিবারিক সামাজিক গল্পের সিনেমায়ও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। পানের চেয়ে প্রিয়, মনের মানুষ, হৃদয়ের বন্ধন, এমন অসংখ্য ব্যবসা সফল সিনেমার মাধ্যমে রিয়াজ হয়ে উঠেছিলেন নির্মাতাদের ভরসার নাম। তার পর্দার উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি, সহজ সরল ইমেজ তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে চলচ্চিত্রের ধরন। নতুন প্রজন্মের নায়ক নায়িকাদের আগমন, গল্পের পরিবর্তন, প্রযুক্তির আধুনিকতা সবকিছু মিলিয়ে অনেক পুরনো তারকার মতো রিয়াজের কাছেও কাজের সংখ্যা কমতে শুরু করে। এরই মধ্যে ব্যক্তিগত জীবন, সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ত বাড়ে। কিছু সময় তাকে রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয় দেখা যায়, যা নিয়ে দর্শকদের মধ্যে নানান আলোচনা তৈরি হয়। অনেকেই মনে করেন এই দিকটি তার ক্যারিয়ারে ধারাবাহিকতার প্রভাব ফেলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, একজন শিল্পীর ক্যারিয়ারে অনেক কিছুর উপর নির্ভর করে, শুধু রাজনীতি নয়, বরং সময়ের পরিবর্তন, দর্শকের রুচি এবং ইন্ডাস্ট্রির পরিস্থিতি বড় ভূমিকা রাখে। রিয়াজের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। তিনি হয়তো আগের মতো নিয়মিত সিনেমায় নেই, কিন্তু তার অবদান বাংলা চলচ্চিত্রে অস্বীকার করার সুযোগ নেই। তার অভিনয়ের সিনেমাগুলো এখনো দর্শকদের মনে নস্টালজিয়া তৈরি করে। বিশেষ করে হুমায়ুন আহমেদের সিনেমাতে তার যে অবস্থান, বা হুমায়ুন আহমেদের নাটকে তার যে শিল্প চর্চা, তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে